সম্মানিত দর্শক, আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি এখন আছি টুঙ্গি বাজারের সাইডে তুরাগ নদীর রাস্তাতে যাইতেছি। মাননীয় সরকার মহোদয় থেকে এই সাইডে বাস বেড়ে দেওয়া হয়েছে। আর এগুলোতে বিশেষ করে নিচে যে নৌকাগুলো দেখতেছেন, এই নৌকাগুলোতে বেঁধে যাত্রীরা থাকে, বুঝছেন। এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা কবুতরের বাসা। দেখেন কবুতর গুলা শুকিয়ে আছে, বোঝা যাইতেছে, কারণ আল্লাহ নিয়ামত তো, এগুলো চিন্তা নেই। দেখতে পাচ্ছি সামনে দেখেন ছোট ছোট টিনের বাসা। এখানে একটা ছোট্ট ঘর দেখতে পেলাম, এখানে থাকে, চলাফেরা করে। দেখেন এখানে একটা দেখে পেলাম মাছের ছোবলা। মাছের ছোবলা তো এখন দেশের বর্তমান মূল্যবান জিনিস। ছোবলা গুলো তারা পরিষ্কার করে ওদের শুকাইতে দিছে, এগুলো বাইরে রপ্তানি হবে। দেখি আমরা এই ছোট্ট অঞ্চলের ভিতরে একটা ছোট্ট একটা দোকান দেখতে পেলাম। দোকানে সুন্দর কয়েকটা মাল দেখা যায়। মালিকের কাছে নদীতে দেখেন সরকার বারবার বলতেছে যে নদী বাঁচাবো, দেশ বাঁচাবো, নদী বাঁচলে মানুষ বাঁচবে। নদীতে কত ময়লা আবর্জনা ফেলা আছে, এগুলো সরকারি ভাবে সিটি কর্পোরেশনের লোক আছে। তারপরে যেমন বাইরের দেশে বলে যদি একটা ড্রাম দিত, তাহলে সেই ড্রামে তারা ফেলাইতো, সেখান থেকে নিয়ে বাইরে নিয়ে যায়, তারা অন্য জায়গায় সরকার নির্দিষ্ট জায়গায় ফেলাইতো। ওখানে একজন মহিলা মাছ কাটতেছে। এখানে ছোট্ট একটা দোকানে আসলাম, সেখানে আমরা একটু চা খেতে চাইতেছি। ছোট্ট দোকানে চা খাবো আমরা। সাইডে ছোট্ট ছোট্ট নৌকা, ওখানে ঘুমাইতেছে নৌকার ভিতরে। সামনে সুন্দর একটা রাস্তা। নদীর ওই পাশে মাছের আড়ত, আব্দুল্লাহপুর বিশাল একটা মাছের আড়ত হয় সকালবেলা। দেখেন জুম করে দেখাইতেছি, ওটা বিশাল মাছের আড়ত। ওই পাশে দেখেন সরকার থেকে নির্দিষ্ট ময়লা আবর্জনা স্তূপ করা আছে। এরকম জায়গায় সবাই যে ময়লা আবর্জনা ফেলায়, তাহলে সরকার দায়িত্বটা নিছে, খুব উপকার হয়। নদীতে যাওয়ার এবং এগুলো চলে আসে না, খুব নিরাপদ জায়গা তারা থাকতো, এবং নদী বাঁচলে মানুষ বাঁচবে। দেখেন এই নৌকাগুলোতে থাকে দুইটা জাতি থাকে, একটা হলো বেদে গোষ্ঠী আর একটা সান্দার। সান্দার মানে যারা চুরিমালা বেছে, এরা এখানে থাকে। দেখেন এখানে একটা টয়লেট দেখতে পাইতেছি, মনে হয় টয়লেট এখানে নদীতে ত্যাগ করে। তো একটা জঘন্য ব্যাপার, এটা ঠিক না। আর এখানে গোসল দেয় বা এখানে বাথরুম ব্যবহার করে, এটা ওনাদের ঠিক হয় নাই। তাহলে আমি দেখতে পেলাম নদীতে থাকে সান্দার আর বেদে। সান্দার মানে চুরিমালা যারা বেছে, এরা অনেকে গোসল করতেছে, বাচ্চা কাচ্চারা। অনেক বাচ্চারা গোসল করে। এখানে এদের ময়লা স্তূপ ফেলাইছে, এটা বাথরুম তারা ব্যবহার করে। এগুলো সব বাথরুম দেখছেন, এগুলো আমি এখন আছি ময়লার স্তূপের উপরে। দেখেন
আমরা সেই আঁকা বাঁকা পথে যাইতেছি এক একটা বাসার গলি দিয়া। এখানে একটা অনেক বড় বট গাছ দেখতে পাইলাম। না, আমাদের চ্যালেঞ্জ হয়ে আছে। এখানে অনেকগুলো ছাগল দেখা যায়। এগুলো ছাগল ধরে এটা পারিবারিক কবরস্থান। কবরস্থানে বাচ্চা বাচ্চারা খেলাধুলা করে। আর এই কবরস্থানটা কত বছর পুরাতন হবে? মানে আমাদের বাপদাদা আমলে। আচ্ছা আচ্ছা, মানে ভিডিও উন্নয়ন করবে দেখা যাচ্ছে সরকার। মানে যে একজন ভাইকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে কবরস্থানটা অনেক দিনের পুরাতন, কবরস্থানটা বলতে পারতেছে না। আমরা পেছনে চলে আসছি, ওখানে অনেকে তামাক খাইতেছে। এই এলাকাটা মানে খুব একটা ভালো জায়গা না, বুঝছেন। বিশেষভাবে সরকারের কাছে আপনার যে আপনার প্রশাসনকে এই দিক দিকটা পাঠানো বলতেছি যে আমরা টঙ্গীর পিছনে যে বস্তিটা আছে, এই বস্তিতে যেন প্রশাসনকে নজরদারি করার জন্য। সবাই এখানে গাঁজা খায়। এখানে ফ্যাক্টরি দেখতে দেখছি, গার্মেন্টস। দেখেন সুন্দর প্রকৃতির পরিবেশ। আজকে মনে হয় এত পর্যন্তই। আপনারা দেখবেন পরবর্তী অনুষ্ঠানের জন্য। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।